আলহামদুলিল্লাহ। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি যথাযথভাবে উদযাপন করা হয় বাংলাদেশে। যেহেতু বাংলা ভাষা, এই বাংলা ভাষার জন্য রাস্তায় শহীদ বরকত, জব্বার, রফিক তারা রাস্তার মধ্যে রক্ত ঢেলে দিয়েছিল। তাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। আজকে সেই ভাষাকে, বাংলা ভাষাকে মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করি। এই দিবসটি সম্পর্কে অজানা কিছু কথা আমি বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, দিন প্রচার স্বার্থে সাবস্ক্রাইব করবেন। এখন যে বিষয়ে কথা বলবো সেটি হলো যে ভাষা আল্লাহ তাআলার একটি দান। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং ভাষা আমি মানুষকে শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা ৬,০০০-এর বেশি ভাষা এই পৃথিবীতে নাজিল করেছেন। তার মধ্যে আমরা হলাম বাংলা ভাষী। এরকম বাংলা ভাষার দেশ হাতে গোনা ২ থেকে ৩টা দেশ। তার মধ্যে বাংলা ভাষা আমরা বাংলাদেশের মানুষ বেশি কথা বলি। ইংরেজি ভাষাও আল্লাহ তাআলার ভাষা। আল্লাহ তাআলা অনেক কিতাব নাজিল করেছেন, যে ভাষায় যে রসুল যেখানে ছিলেন ওই ভাষার কিতাব নাজিল করেছেন। যেমন ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের ভাষা কিন্তু আরবি না। এই কিতাবের ভাষা হলো ইব্রানি। তখন ইব্রানি ভাষা ছিল, ওই জন্য আল্লাহ তাআলা ইব্রানি ভাষায় ইনজিল নাজিল করেছেন। যেমন যখন তাওরাত নাজিল করেছেন, তাওরাত হলো সুরিয়ানি ভাষা। ওই সময় মুসা আলাইহিস সালামের জামানায় মানুষ সুরিয়ানি ভাষায় কথা বলেছিল। এবং জাবুর যখন নাজিল করেছিলেন, তখন ভাষা ছিল ইব্রানি ভাষা, মানুষ ইব্রানি ভাষায় কথা বলেছিল। আল্লাহ তাআলা ৬,০০০-এর অধিক ভাষা নাজিল করেছেন, কারণ আল্লাহ তাআলা মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। একমাত্র কোরআনে কারীম অর্থাৎ আরবি ভাষা ব্যতীত সকল ভাষাই আল্লাহ তাআলার কাছে সমান গুরুত্ব। এজন্য কোনো ভাষা যদি কেউ বাংলা ভাষায় কথা বলে, তাহলে ইংরেজি ভাষাকে দিয়ে সেটাকে ছোট করা যাবে না। যদি কেউ ইংরেজি ভাষায় কথা বলে, ইংরেজি আমেরিকান লোক, নাইজেরিয়ান লোক আছে, এরকম ভাবে ইতালির লোক আছে, ফ্রান্সের লোক আছে, যে ভাষায় কথা বলুক, ভাষা মানুষের সম্পদ। আল্লাহ তাআলার অমূল্য একটা সম্পদ হলো ভাষা। কারণ অনেকে আছে তারা কথা বলতে পারে না, যাদের বাক শক্তিহীন, মানুষের সঙ্গে তার ভাব প্রকাশ করতে পারে না, ভালো মন্দ বুঝাইতে পারে না। তারা বুঝতে পারে যে ভাষার কি মর্যাদা। ভাষা হলো এমন একটা জিনিস যে ভাষা দিয়ে আপনার রাগ, অভিমান, আপনার চিন্তা চেতনা শক্তি, আপনার ভাব সব কিছু প্রকাশ করার নাম হলো ভাষা। এজন্য আল্লাহ তাআলা ভাষাকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণ ভাষা, যেই ভাষায় যেই নবী ছিল ওই ভাষায় কিতাব নাজিল করেছেন। কারণ আল্লাহ তাআলা মুজিজা দান করছেন, যেমন মুসা আলাইহিস সালামকে লাঠির মুজিজা দান করছেন। ঈসা আলাইহিস সালামকে কবর থেকে মানুষ উত্তোলন করতে হবে, এই মুজিজা দান করছেন। এক এক নবীকে এক এক মুজিজা দান করছেন। আর আপনার নবীকে আল্লাহ তাআলা কোরআনে কারীম একটা মুজিজা, সেই মুজিজা দান করছেন। কারণ কোরআনে কারীম একটা জীবন্ত একটা মুজিজা। কারণ হলো আপনারা অনেক কিতাব আপনারা পড়েন কিন্তু মুখস্থ রাখতে পারেন না, কিন্তু কোরআনে কারীম আপনি মুখস্থ রাখতে পারবেন। ৬,৬৬৬টি আয়াত, আপনি ১১৪টি সূরা আপনি মুখস্থ রাখতে পারবেন। এটা আল্লাহ তাআলা একটা বিশেষ একটা নেয়ামত এবং আল্লাহ তাআলার একটা মুজিজা। কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। আর অন্যান্য ভাষায় যত কিতাব নাজিল হয়েছে, এই কিতাবগুলো যখন নবীরা চলে গিয়েছে, তখন কিতাবে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, কিতাবের ভাষা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই জন্য ইব্রানি ভাষা, ইউনানি ভাষা আর সুরিয়ানি ভাষার লোক আপনারা পৃথিবীতে খুঁজে পাবেন না। কিন্তু কোরআনে কারীমের আরবি ভাষার লোক, অসংখ্য লোক আপনারা খুঁজে পাবেন। কারণ এই আরবি ভাষাটা এমন ভাষা, এটা দুনিয়ার মধ্যেও চলে, কবরের জগতেও চলবে, এবং আল্লাহ তাআলার ভাষার নাম হলো আরবি ভাষা।